বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজ 1 জানুয়ারি 2026। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ সারাদিন ধরে বিভিন্ন জায়গায় বর্ষবরণের উৎসব তো চলবেই, তার সাথে আজকে বিশেষ একটি উৎসব হবে, সেটি হচ্ছে কল্পতরু উৎসব। আজ উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে 140তম কল্পতরু উৎসব ধুমধাম করে পালিত হবে। তো আজকে আমি যাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে এবং আপনাদের সামনে তুলে ধরবো সেখানকার চিত্র। ভিডিওটির সাথে থাকুন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চিড়িয়া মোড়। আপনাদের একটু সংক্ষেপে বলে দিই কীভাবে আপনারা কাশীপুর উদ্যানবাটিতে আসবেন। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে দমদম জংশন স্টেশনের বাইরে বেরিয়ে অটো বা বাস পেয়ে যাবেন চিড়িয়া মোড় আসার জন্য। সময় লাগে 7 থেকে 8 মিনিট, ভাড়া নেয় 10 টাকা। আমিও সেভাবে এসেছি। এবার এই চিড়িয়া মোড় থেকে হেঁটেও যাওয়া যায়, 1 কিলোমিটারের একটু বেশি রাস্তা, তবে আমি অটোতে যাব, অটোতে যাওয়াই ভালো। অটো এখান থেকে ভাড়া নেয় 10 টাকা, ওই 7 থেকে 8 মিনিট সময় লাগে। তো চলুন যাওয়া যাক। এই হলো চিড়িয়া মোড়। আমি দমদমের দিক থেকে এলাম এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে মেন রোড। ডান দিকে চলে গেছে ডানলপ আর বাঁ দিকে চলে গেছে শ্যামবাজার। আর আমি যাব রাস্তা ক্রস করে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তায় একদম সোজা কিন্তু রয়েছে কাশীপুর উদ্যানবাটি, তবে ওখান থেকে অটো পাওয়া যায়। রাস্তা ক্রস করে আসলেই এরকম অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোগুলোই যাচ্ছে কিন্তু কাশীপুর উদ্যানবাটি। আজ যেহেতু প্রচুর মানুষের সমাগম হবে এখানে, তাই অটো উদ্যানবাটির গেট পর্যন্ত কিন্তু গেল না, অনেকটা আগেই নামিয়ে দিল। ওখান থেকে হেঁটে যাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে। উদ্যানবাটি ঢোকার অনেক আগে থেকেই এরকম লাইন পড়েছে, কারণ আজকে কিন্তু প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এখানে সমাগম হবে। এই হচ্ছে কাশীপুর উদ্যানবাটি ঢোকার প্রবেশদ্বার, আর এখান থেকে সমস্ত মানুষজন ঢুকছেন। যদি আপনারা মন্দির দর্শন করেন তাহলে লাইন দিতে হবে, আর যদি নর্মালি ঢোকেন তাহলে কিন্তু এমনি ঢোকা যাচ্ছে। আজ যেহেতু 1 জানুয়ারি সারাদিন ধরে উৎসব হবে, তাই কাশীপুর উদ্যানবাটি সারাদিন খোলা থাকবে। তবে বছরের অন্যান্য দিন কিন্তু সারাদিন খোলা থাকে না, এখানে একটা টাইমিং রয়েছে। আপনারা যদি অন্যান্য দিন আসতে চান তাহলে এখানে একটা টাইমিং রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। 8 থেকে 80 সমস্ত মানুষের, সমস্ত জাতিভেদ নির্বিশেষে এই কাশীপুর উদ্যানবাটি কিন্তু মানব মিলনের ক্ষেত্ররূপে আজ রূপান্তরিত হয়েছে। ঢুকলেই বাঁ দিকে রামকৃষ্ণ মঠ, বাগবাজারের একটি বুক স্টল রয়েছে। এখানে বিভিন্ন রকম স্বামীজি থেকে শুরু করে ঠাকুরের, মা শারদা ময়ীর বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। বাঁদিকে এই বুক স্টল। আর আপনারা যারা এসছেন তারা তো জানেন, একদম ঢুকেই ডান দিকে প্রধান যে কার্যালয় অফিস সেটি রয়েছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর প্রধান যে অনুষ্ঠান হচ্ছে সেটা কিন্তু বাঁদিকে, এই যে মূল মঞ্চ করা হয়েছে এখানেই কিন্তু প্রধান অনুষ্ঠান চলছে। কল্পতরু উৎসব উপলক্ষে আজ কাশীপুর উদ্যানবাটি কিন্তু মুখরিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজ এখানে কান পাতলেই শুধু ঠাকুরের নাম গান শোনা যাচ্ছে। এবার আপনাদের কাশীপুর উদ্যানবাটির যে পবিত্র স্থান, সেই পবিত্র স্থানটি দেখাই। এই সেই আম গাছ। এই গাছের নিচে দাঁড়িয়েই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু অবতারে অবতীর্ণ হন এবং তার শিষ্যদের আশীর্বাদ দেন, তোমাদের চৈতন্য হোক। Oh
1886 সালের 1 জানুয়ারি এই গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিকেল 3টের সময় তার 30 জন গৃহস্থ শিষ্যকে দৈব আশীর্বাদ প্রদান করেন এবং তিনি কল্পতরু অবতারে অবতীর্ণ হন। তারপর সেই শিষ্যদের মধ্যে কিন্তু এক আধ্যাত্মিক শক্তি এবং পবিত্র মানসিকতার সঞ্চার হয়েছিল। যেহেতু হাজার হাজার মানুষের সমাগম, তাই এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। এখানে একটা, ওখানে একটা অ্যাম্বুলেন্স কিন্তু রয়েছে। আর এখানে পুলিশ প্রশাসন থেকে এখানে স্টল রয়েছে। আর যে লাইন দেখিয়েছিলাম, মানে ঠাকুরের যে প্রধান ঘর, সেই ঘরে ঠাকুরকে দর্শন করার জন্য যে লাইন, সেই লাইন কিন্তু এই যে এখান থেকে ব্যারিকেড করা রয়েছে। এই লাইন দিয়ে গিয়ে ঠাকুরের যে ঘর, যেখানে তিনি থাকতেন, সেই প্রধান ঘর, সেটা কিন্তু সামনে, ওখানে যাওয়া যাচ্ছে। আর এই যে এই জায়গাটা দিয়ে যারা ঠাকুরের ঘরে যেতে চাইছেন না বা এত লাইন দিয়ে পারবেন না, তারা বাইরে থেকে ঠাকুরের ঘর দর্শন করতে পারেন। এই যে দোতলা বিশিষ্ট ঘর, ঠাকুর রামকৃষ্ণদেব কিন্তু ওপরের যে ঘর, সেই ঘরে থাকতেন এবং সেই ঘরটি এখন মন্দির হয়েছে। সবাই দর্শন করতে উপরে যাচ্ছেন। আর নিচে ঠাকুরের একটি ছবি রয়েছে। যারা ভেতরে যেতে পারছেন না, তারা বাইরে থেকে ঠাকুরকে দর্শন করছেন এখান থেকে। খুব সুন্দর একটি ঠাকুরের ছবি রয়েছে। অসাধারণ লাগছে, এই জায়গাটা অসাধারণ লাগছে। এই সেই পবিত্র বাড়ি যেখানে 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন। মানে তার অন্তিমকাল পর্যন্ত কিন্তু তিনি এখানে ছিলেন এবং তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির সাথে। আর এখানে লেখা রয়েছে সেই বিখ্যাত ঠাকুরের উক্তি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। সত্যি এখানে আসলে গায়ে কাটা দেয়, এতটাই আধ্যাত্মিক একটা পরিবেশ এখানে। খুব খুব সুন্দর লাগছে। আর প্রচুর মানুষ দেখুন লাইন দিয়ে ঠাকুরকে দর্শন করে বেরোচ্ছে। প্রচুর মানুষ আজ কাশীপুর উদ্যানবাটিতে তাদের মনোবাঞ্ছা জানানোর জন্য ঠাকুরের কাছে এসছেন, ঠাকুরকে দর্শন করছেন। কোথা থেকে এসছেন একটু যদি বলেন। আমরা এসেছি বেলেঘাটা ফুলবাগান থেকে। প্রতিবারই আসেন কি? প্রতি বছর। ভালো লাগছে তো ঠাকুরের কাছে এসে? হ্যাঁ, আমি মাসের মধ্যে দুবার করে আসি, এমনি আসি, ঠিক, যাই এখানে আসি। ধন্যবাদ। ঠাকুরের প্রধান এই যে মন্দির, সেই মন্দিরের উল্টো দিকেই আরেকটি পবিত্র গাছ রয়েছে। এখানেও কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব এসে বসতেন এবং শিষ্যদের সাথে কথা বলতেন। ঠাকুরকে দর্শন করে যারা ফিরছেন, এখানে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে। তাছাড়া আজকে খিচুড়ি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রধান যে মঞ্চ, তার ডান দিক দিয়ে লাইন রয়েছে, ওখান থেকে গিয়ে খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করতে হচ্ছে। এই যে লাইনটা, এই লাইনটাই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণের লাইন। আজকে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি ভোগ প্রসাদ। 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে আমি এই প্রথম আসলাম। আর সত্যি কথা বলতে কিছু কিছু অনুভূতি বোঝানো যায় না। মানে এখানে আসলে সত্যি একটা এমন একটা আধ্যাত্মিক অনুভূতিতে আপনার মন ভরে যাবে, সেটা আপনি প্রকাশ করতে পারবেন না, যেটা আমার হচ্ছে। আর আজ যেহেতু লাইন ছাড়া ঢোকা যাচ্ছে না, সেহেতু আমি একটা সাইড দিয়ে দেখাচ্ছি। নিচে এখানে কিন্তু মায়ের মন্দির রয়েছে, মায়ের ছবি রাখা হয়েছে এখানে। যারা লাইন দিয়ে ঢুকতে পারছেন না, তারা কিন্তু বাইরে থেকে মাকে দর্শন করছেন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, ঠাকুরের কাছে যাওয়ার জন্য, ঠাকুরের যে মন্দির রয়েছে সেই মন্দিরে যাওয়ার জন্য অবশ্যই জুতো রেখে যেতে হচ্ছে। এখানে জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে এখানে জুতো রাখা হচ্ছে। এখানে
এই যে এখানে খুব সুন্দর করে এরকম ব্যাগ রাখা হচ্ছে, এখানে এসে আপনারা জুতো রেখে তারপরে কিন্তু ঠাকুরকে দর্শন করতে যাবেন। যেহেতু প্রচুর মানুষের সমাগম তাই এখানে রয়েছে অনুসন্ধান অফিস। আর এই যে লাইন, এই লাইন কিন্তু চলে যাচ্ছে ঠাকুরের মন্দিরে, লাইন দিয়ে ভক্তরা যাচ্ছে। আর আজকে উদ্যানবাটির সমস্ত জায়গায় কিন্তু যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ এই যে সাইডটা, এই সাইডটা দিয়ে লাইন দিয়ে ভক্তেরা ঠাকুরের ঘরে যাচ্ছে। আর ওই দিকটা একটা ফুলের একটা জায়গা রয়েছে, খুব সুন্দর ফুল গাছগুলো লাগানো রয়েছে, ওই জায়গাটা যেতে পারলাম না। আর আপনাদের এই উদ্যানবাটির বাইরের চিত্রটা তুলে ধরছি, তাই ওই দিকটা যেতে পারলাম না। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। প্রতি বছরের মতো এবছরও দুটো লাইন আলাদা আলাদা করা রয়েছে। যারা বরানগরের দিক থেকে আসবেন তাদের লাইনটা আলাদা রয়েছে, আর যারা দমদম চিড়িয়া মোড় হয়ে আসতে চাইছেন তাদের লাইন আলাদা। এই যে ডান দিকের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বিভিন্ন স্টল দেওয়া রয়েছে, বুক স্টল থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডমেড জিনিসপত্রর স্টলগুলো দেওয়া রয়েছে। একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এরকম জিনিস রয়েছে এখানে, জুটের ব্যাগ, এখানে ধূপকাঠি, মধু, ঘি এগুলো পাওয়া যাচ্ছে। তার পাশে রয়েছে একটা বুক স্টল। তো এরকম স্টল পাশাপাশি কিন্তু অনেক রয়েছে। এখানে ঠাকুর, স্বামীজি এবং মায়ের খুব সুন্দর মূর্তি রয়েছে, এখানে ফটো রয়েছে। প্রচুর মানুষ এখানে কেনাকাটা করছেন। এপাশেও কিন্তু পরপর সমস্ত স্টল রয়েছে। আর উদ্যানবাটির ভেতরে দেখুন একবার লোক সংখ্যাটা গম গম করছে। আপনারা যারা এসছেন তারা তো জানেন অনেকটা বড় জায়গা নিয়ে গঠিত এই কাশীপুর উদ্যানবাটি। তার সমস্ত জায়গায় আজকে আমি যেতে পারলাম না, কারণ অনেক জায়গা বন্ধ রয়েছে। লাইন দিয়ে মানুষজন কিন্তু ঠাকুরের মন্দিরে যাচ্ছে, তাই ওই দিকটা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হচ্ছে। তো বেশিরভাগটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।